having the presence of mind to know where exactly the boundary cushion was and take. বিপিএল জুড়ে এবার দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঢাকা, চট্টগ্রাম, সিলেট 3 ভেন্যুতেই ছিল তাদের সরব উপস্থিতি। টুর্নামেন্টের শুরুতে টিকিটের জন্য দর্শকদের কয়েকদিন বিক্ষোভ ভাঙচুরও করতে দেখা গেছে। এমন আগ্রহের পর কত টাকার টিকিট বিক্রি হয়েছে এ নিয়ে কৌতূহল থাকতে পারে অনেকের। আজ সন্ধ্যায় পাঠানো এক ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ তা মিটিয়েছেন। নানা সীমাবদ্ধতার পর রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি হয়েছে বলে দাবি করেছেন তিনি। স্পেশালি বিপিএল এর মতো টুর্নামেন্ট থেকে আমরা এবার অবিশ্বাস্য রকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি। এটা বিরাট কারণ ছিল আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি 100%। আপনারা জানেন অত্যন্ত সিকিউরড ওয়ার্ল্ড কাপে যেসবভাবে টিকিট একটা সেল হয় ওইভাবে। অ্যান্ড আমরা যদিও পুরোপুরি অনলাইন যেতে পারিনি, জাস্ট নতুন একটা সিস্টেম দেখার জন্য। প্রথম রাউন্ডে 35%, টোটাল টিকিটের পরের রাউন্ডে 40% গিয়েছিলাম আমরা অনলাইনে। ফারুক আহমেদের দাবি, গত 10 আসর মিলিয়ে যত টাকার টিকিট বিক্রি হয়েছিল এবার এক আসরেই অঙ্কটা তার কাছাকাছি চলে গেছে। পুরো বিপিএলে আমরা প্রায় 12 কোটি 25 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি। এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 10 আসরে যে টিকিট বিক্রি করেছে 15 কোটি টাকার মতো। সেটা বিবেচনা করলে আমরা এক বছরেই সেটার কাছাকাছি চলে গিয়েছি। আমরা টিকিট সত্য বিক্রি বাবদও 3 বছরের চুক্তি করেছি 1 কোটি টাকা করে। সেই পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12 কোটি 25 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি। যদি ছোট্ট একটা কম্পারিজন যদি আপনাদের আমরা দেই, এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 10 এডিশনে যেই টিকিট বিক্রি করেছে আপনার 15 কোটি টাকার মতো, সেটা বিবেচনা করলে আমরা এক বছরই এটার কাছাকাছি চলে গেছি। এবং আপনারা এটা জেনে খুশি হবেন, আমরা টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি এবছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। বিপিএল এর লভ্যাংশ ভাগাভাগি বেশ চর্চিত বিষয়। বিভিন্ন সময়ে ফ্র্যাঞ্চাইজির মালিকেরা এ দাবি জানিয়েছেন। গত আগস্টে বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদের কাছেও দাবিটি ছিল। এতদিন লাভের কথা না জানায় এ বিষয়ে কিছু বলতে পারছেন না। টিকিট বিক্রির টাকা ভাগ পাবে কি পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো, এমনটাই জানিয়েছেন ফারুক। এছাড়া বিপিএল এর জন্য এখন একটি বড় আলোচনার বিষয় আয়োজনের সময়। একই সময়ে দুবাই ও দক্ষিণ আফ্রিকায় চলে ফ্র্যাঞ্চাইজি লিগ। ওই দুটি টুর্নামেন্ট নিয়েই বেশি আগ্রহ থাকে তারকা বিদেশিদের। এবারের বিপিএলে তাই খুব সাধারণ মানের অনেক বিদেশিকে খেলতে দেখা গেছে। ফ্র্যাঞ্চাইজিদের বিরাট দাবি ছিল রেভিনিউ শেয়ারিং। আমি তখন তাদের বলেছিলাম যে আমি আসলে রেভিনিউটা কত কি হয় এটি আমি জানি না, সো আমার পক্ষে সম্ভব ছিল না। বাট সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, আমরা কিছুটা, যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না। তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। এই প্ল্যানটা আমরা উইন্ডোটা বের করেছি একটা, যেই উইন্ডোতে আসলে আমাদের যাতে যেই টি20গুলো, এখন তো আপনি জানেন যে সব দেশে অনেকগুলা টি20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয় যেগুলোতে আমাদের ফরেন প্লেয়ারের সাথে ক্ল্যাশ হয়। ওসব টুর্নামেন্ট যাতে আমরা থেকে একটু অন্যরকম করে করতে পারি, সো দ্যাট আমরা বেশি কোয়ালিটি ফরেন প্লেয়ার পাই। শুরুতে টিকিট কাটা নিয়ে দর্শকরা ঝামেলায় পড়া, পরে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক দিতেও গড়িমসি করা, স্পষ্ট ফিক্সিং এর সন্দেহ, এমন অনেক কিছুই মাঠের খেলাকে ছাপিয়ে গেছে কখনো কখনো। এসব স্বীকার করে নিয়েই বিসিবি সভাপতি বলেছেন, বিপিএলে কিছু সীমাবদ্ধতা ছিল। টিকিট যেহেতু নতুন একটা সিস্টেমে হয়েছে, প্রথম দিকে ঝামেলা ছিল। 2-একটা ফ্র্যাঞ্চাইজি টাকা দেওয়ার ব্যাপারেও একটু অসুবিধার সৃষ্টি করেছে। তবে যদি সব মিলিয়ে দর্শক, উইকেট, টিকিট বিক্রি, দর্শকদের অংশগ্রহণ এবং আমাদের টিভি প্রোডাকশন ভালো হয়েছে। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ। Select strikers dug out fields